হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন নাকি? আজকে ভাইয়া আপু ভাইয়ারা একটা রান্না করতেছি। এই যে পটল ভেজে নিছি আমি। পটল দিয়ে, আলু দিয়ে আর ইলিশ মাছ রান্না করব। তো আপনারা দেখে নেবেন, হ্যাঁ, ঠিক ওইভাবে রান্না করে দেখবেন, আপনাদের দুর্দান্ত লাগবে। এখানে দিয়ে দিছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো এখানে লবণ, মানে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিচ্ছি। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে ধনে গুঁড়া, দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো এখানে আছে ইলিশ মাছের মাথা সহ ইলিশ মাছ আছে, এটা রান্না করব। এটা দিয়ে সবাই দেখে নেবেন। একটু জল দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালো করে কষানোর জন্য। এই তো এখানে আমার রাখা আছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব এখানে মাছগুলা কষিয়ে নিব ভালো করে। যেহেতু আমি মাছটাকে কাঁচা অ্যাড করতেছি স্মেলের জন্য, আমি এখানে দেই নাই, আপনার মাছটা বেজে দেই নাই। এই যে ইলিশ মাছের পিস, আমি মাছটা বেজে দেই নাই, আমি একদম করে দিছি, কাঁচা মাছটা দিয়ে দিছি। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম যাতে মাছটা এখানে কষানো হয়ে যায়। তারপরে এখানে এই পর্যায়ে মাছটা ভেজে নেওয়া কষানোর পরে দিয়ে দিব এখানে আমার সবজিটা অ্যাড করে দিব। এই তো আমার পটলটা দিয়ে দিচ্ছি। পটলটাকে ওইটার সাথে কষিয়ে নিব ভালো করে। আলু পটলটা দিয়ে দিচ্ছি। তো মাছের সাথে এগুলাকে একদম কষিয়ে নিব। নেওয়ার পরে আমি হালকা একটা ঝোল দিয়ে বাস নামিয়ে দিব। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটা খেতে যে কি দারুণ হবে, আপনারা একবার প্লিজ বাসায় রান্না করে দেখবেন। জানি আপু ভাইয়েরা আপনারা সবাই পারেন, এগুলা কমন রান্না, কিন্তু তারপরে আমি যেভাবে রান্না করি ওই স্টাইলে দেখাইলাম, আপনারা একটু দেখে নেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, লাইক আর কমেন্ট করবেন। এই তো আমার কষানো শেষ, এখন আমি একটু ঝোল দিয়ে দিব। এখানে ঝোলটা হয়ে গেলে, ঝোল একদম গায়ে গায়ে দিয়ে দিছি, একদম ফুটে গেলে নামিয়ে নিব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পটলটাও গলে গেছে।
তো এরপর যে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একবার এইরকম খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। ঠিক আছে আপু ভাইয়ারা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।